নমস্কার সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে 11:30, 11:30 থেকে ব্লগ স্টার্ট করেছি। এনে এই ছাতাটা আগের মধ্যে ধর। তো বাড়ি থেকে সবাই চলে গেছে, মাও চলে গেছে, সোনামাও চলে গেছে। সোনামা ঘুরতে যাবে বলে সোনামাও চলে গেছে। আজকে সকালেই বেরোলো, তোমাদের তো কন্টিনিউ ভিডিও দিতে পারছি না বলে তোমরা কিছুই জানতে পারছো না। আজকে সকালবেলায় সোনামা অরূপ চলে গেল, ওরা আসবে আবার দশমীতে। তো এবার পুজোতে আমি আর সোহান আমার ছেলে আমরা দুজনে একা একা থাকবো, বুঝতে পেরেছো? চুলের কি অবস্থা হচ্ছে। তো এখন হচ্ছে আমরা একটু বেরোচ্ছি, সোহান একটু জুতো কেনার আছে, আর ওর পুজোর সময় দুটো শার্ট হয়েছিল আর কিছুই তো কেনা হয়নি। আর মেয়েকেও এবার কিছু দিইনি। এবার মেয়ে বলেছে মা কালী পুজোতে দেবে। আমি বললাম ঠিক আছে বাবা, এখন দুর্গা পুজোতে কিছু দিতে পারবো না, কালী পুজোতে দেবো। এমনিতেই ও শীতের পোশাক কেনার জন্য পয়সা করে নিয়েছিল। তো আগে তো বললো ঠিক আছে মা, আমরা তো এখন পুজোতে এখানে থাকবো না, তাহলে আমরা হচ্ছে কালী পুজোতে নেবো। আমরা ঠিক আছে বাবা, কালী পুজোতেই নিও। তো এখন হচ্ছে ছেলের জন্য কিছু কেনাকাটা করবো। কেনাকাটা বলতে দেখি এখন যাই কি কেনে। ছেলের জুতো একটা কেনার আছে, ওর মামা পয়সা টাকা দেবে জুতো কেনার জন্য, ওর জন্য। অনলাইন থেকে দেখছিল ওর মামা, কিন্তু অনলাইন থেকে ছাতাটাকে ভরতে বললাম ভরিসনি। অনলাইন থেকে দেখছিল কিন্তু হচ্ছে তোমার ভর না। তো হচ্ছে পুজো পরে আসবে বলে ওর জন্য না আর অনলাইন থেকে নেয়নি। তো এখন আমরা যাচ্ছি, দেখি কোথায় যাই, চলো দেখতে থাকি। ঠিক গেছিলাম আজকে চতুর্থী, ঠিক আছে। আমাদের শপিং হয় আগস্ট মাস থেকে, এবার আমাদের চতুর্থী মানে পড়ে গেছে। শপিং তো হবে না, কি হবে না হবে সেটাও জানি না এখন, মানি নেই, এর জন্য শপিং হবে না। এবার পুজোটা আমার ভীষণ ভীষণ বাজে যাচ্ছে আর কি। তবে যতই যাক, কেনাকাটা করতে পারি আর না পারি, আনন্দ করার চেষ্টা করব, তাই না? ভালো যাচ্ছে। কেনাকাটা হয়তো করতে পারিনি, এটা কোনো মন খারাপ, তবে ভালো থাকার চেষ্টা করবো। হ্যাঁ, ভালো থাকার চেষ্টা। আমার ছেলে বলছে যে ভালো থাকার চেষ্টা নয়, বলো ভালো থাকবো। হ্যাঁ সত্যি ভালো থাকবো, হেভি এনজয় করবো, তাই না বাবা? বল, কেউ নেই কিন্তু তবু এনজয় করবো। ঘুরতে যাওয়ার একটা প্ল্যান আছে, দেখা যাক কি করা যায়। হ্যাঁ সেটা অবশ্য ঠিকই, আমার সারা বছর দুর্গাপুজোটা একা একাই কাটে, তো ওটা নিয়ে আর চাপ নেই, আমার অভ্যাস হয়ে গেছে। এখন কে থাকলো না থাকলো তাকে আমার যায় সেটা। এই আমার চুলগুলো দেখি না তো নাচছে। চলো আমি রাস্তায় উঠে গেছি। তো আজকে না আমার এখনো রান্না বান্না হয়নি জানো তো, এখন 12টা বাজে, বেরিয়েছি, বেরোতে বেরোতে 12টা বেজে গেল। চলো আগে জুতোটা কিনে নিয়ে তারপরে প্যান্টটা কিনতে পারবো। ফাইনালি নাগের বাজারে কিছু কাজ মিটিয়ে তারপরে সোজা মেট্রো ধরে চলে আসলাম ধর্মতলাতে। আর ধর্মতলার শুধু ভিড়টা তোমরা দেখো, আমরা গেটের মুখ থেকে বেরিয়ে এসে যে ভিড়টা পেয়েছি না, মানে সত্যি অমায়িক ভিড়। তারপরে চলে আসলাম সি লেদার্সে। রাস্তার মধ্যে অনেকগুলো দোকানে আমরা জুতো কিনতে ঢুকেছিলাম, মানে চয়েস হয়নি। আর সি লেদার্সে এসে সোহান অনেক ঘুরে ঘুরে একটা জুতোই পছন্দ হচ্ছে, আর সেটা হচ্ছে দাম 1200 টাকা। তো সোহানের এই মানে হাই কোয়ালিটির জুতোটাই বেশি পছন্দ। তো তারপরে না আমার জন্য একটা জুতো নিচ্ছিলাম, মানে আমিও চেষ্টা করছিলাম একটু হিলের মধ্যে নেওয়ার, কিন্তু কিন্তু কি বলো তো, আমার এত পায়ে পেন হয় যে কারণে আমি বেশি হিল নিতে পারি না। তবু একটা হিল নিয়েছিলাম আমার জন্য। তারপরে কিন্তু চলে আসলাম বাড়িতে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করতে পারিনি, কারণ রাস্তায় মানে অস্বাভাবিক ভিড়, যেন মানে প্যান্ডেল তো দেখতে আসিনি, মানে এখনো পর্যন্ত মানুষে মার্কেটিং করছে এমনই অবস্থা, এত ভিড়। তারপরে আমাদের বাড়ির সামনে দেখো লাইটিংটা অসাধারণ না? আমরা বিবিকে রেখে চলে গেছিলাম। ও ওলে বাবালে, ওলে বাবালে, কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে। আরে মুতে কি করেছে, কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, তারা ওই সব ভাগ করা খেয়ে নিচ্ছে। খিদে পেয়েছে, খিদে পেয়েছে মা। ওলে বাবালে, এই তো এই তো এই তো এই তো এই তো, হ্যাঁ হ্যাঁ।
ওলে বাবা কি ওর আনন্দ পেয়েছো কষ্ট হচ্ছিল কষ্ট দেখি তো কোথায় কষ্ট হচ্ছিল কতক্ষণ একা একা মিমি বাচ্চা কতক্ষণ একা এখন না খিদে পেয়েছে ভুকু পেয়েছে হ্যাঁ দেবো দাঁড়া বন্ধুরা এখন সন্ধ্যা 7টা বাজে আমি স্নান করে আসলাম প্রচুর কষ্ট হচ্ছে গো প্রচুর কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমি কত কেনাকাটা করেছি বিশ্বাস করো কিচ্ছু কিনিনি কিচ্ছু না শুধু ছেলের একটা জুতো আর আমার একটা জুতো ছেলের একটা প্যান্ট কিনতে গিয়ে হাজার একটা দোকান ঘুরেছে প্রথমত ওর যেন কিছুই পছন্দ হচ্ছে না তারপরে রাস্তায় যা ভিড় মনে হচ্ছে আজকে তো পঞ্চমী কিন্তু রাস্তায় যা ভিড় মানে প্রচুর প্রচুর ভিড় আজকে পঞ্চমী না চতুর্থী ভুলে গেছি গো পঞ্চমী হবে হয়তো ভুলে গেছি আমি সকালে বলেছিলাম মনে হয় তোমাদেরকে প্রচুর ভিড় গো তারপরে জানো তো এই যে কদিন ধরে ঘর শিফট হওয়ার পরে এত কাজ তারপরে মা আসলো মা অসুস্থ ছিল সব দিকে ট্যাকেল দিতে গিয়ে না আমি নিজের প্রতি নিজে যত্ন নিতে পারিনি নিজে যে একটু 10 মিনিট বসে রেস্ট করব নিজে যে 10 মিনিট একটু নিজের মানে প্রতি একটু যত্ন করব সেটা কিচ্ছু করতে পারিনি আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কি অবস্থা কন্টিনিউ কদিন ধরে লোক ছিল ঘরে মেয়ে ছিল অরূপ ছিল মা ছিল মানে এইটুকু ঘরের মধ্যে তারপরে এই মহারানীকে দিয়ে এই যে 6 জন এই একটা ঘরের মধ্যে তো এতগুলো মানুষ তার রান্না বান্না খাওয়া মানে আমি পুরো নাজেহাল হয়ে গেছি নাজেহাল তো সোনামারা এখন বেরোচ্ছে ও 8টা 7টায় বেরিয়ে গেছে হয়তো তা আমি না স্নান করে এসে আর কি খানিকটা বসে নিলাম আমার হাত পা প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে ছেলেকে নিয়েছে তোমাদেরকে দেখাবো আর আমি নেওয়ার মধ্যে একটা ব্লাউজ নিয়েছি শুধু যেহেতু মা একটা শাড়ি দিয়েছিল সেই শাড়িটা এখনো পর্যন্ত ভাঙিনি নতুন শাড়ি মানে দিয়েছিল একটা আমার বার্থডেতে দিয়েছিল তো সেই শাড়িটা না 2 বছর হয়ে গেছে আমি ভাঙিনি সেই শাড়িটা ভাঙবো ইচ্ছা আছে আর যা আছে সেগুলো পরেই যাব তো এবার পুজোতে ঘোরার আমার কোনো ইচ্ছা নেই পুজোর ঘোরার সব শখ শান্তি মিটে গেছে গো খুব কষ্ট হচ্ছে এখন এই খাটটা ঝেড়ে খাটটা ঝেড়ে একটু বসেছি ঘর দূর সব কাজ করে গেছিলাম শুধু স্নানটা করিনি রান্নাটা করিনি কোমরে খুব যন্ত্রণা হচ্ছে বাইরে বসে একটু হালকা পাতলা খেয়ে নিয়েছিলাম আর যা দাম মার্কেটে জিনিসের বলার কথা না গো প্রচুর দাম জিনিসের একটা জুতো নিয়েছি সেটা দেখাবো তোমাদেরকে এবার আমার মুখে জুতো মেরেছে তো ওর জন্য তোমাদেরকে জুতো দেখাবো বুঝেছো আর আমার না কতদিন ধরে হিল কেনার একটা ইচ্ছা ছিল তা আমি বেশি যেহেতু আমার পায়ে ব্যথা করে ওয়েটটা প্রচুর আমার সে কারণের জন্য না আমি হিল পরতে পারি না আগে খুব হাই হিল পরতাম যখন একটু ফিগারটা কম ছিল ফিগারটা যত কম করার চেষ্টা করছি ততই যেন বাড়ছে আর আসলে কি বলতো আমার যেটা সমস্যা হয় জলের সমস্যা হয় প্রচুর পরিমাণে আমি যত জল কম খাই আর তত আমার সমস্যা হয় তো চলো একটু চা বানাই তারপরে আসছি চাটা বানিয়ে বন্ধুরা এখন না অনেকক্ষণ হয়েছে মুভি চালিয়ে দেখছিলাম দেখে হচ্ছে রান্না করছি এখন আজকে তো সারাদিন রান্না করিনি এর জন্য এখন আলু ভাজা আর কুমড়ো ভাজা ভাত করলাম মিমির খাবার হচ্ছে তোমার ছেলে হচ্ছে গেছে ঘুরতে ঠাকুর দেখতে চলে গেছে ওরা তো ওদের তো এই কদিন আর বাড়ি পাত্তা পাওয়া যাবে না এই কদিন আর খুঁজেও পাওয়া যাবে না হচ্ছে গোল গোল করে আলু ভাজা সোয়ান পছন্দ করে আর এখানে এই কুমড়ো ভাজা লঙ্কা ভাজা দিয়েই আজকে খাওয়া কমপ্লিট করব আজকে অনেক দিন পর রাত্রে ভাত খাচ্ছি অনেক দিন পর প্রায় 1 মাস পর আজকে ভাত খাবো কালকে আর ব্যথার চোটে নড়তে পারবো না তো
তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।